নমস্কার, আজকে বানাচ্ছি একটু লাউ শাকের পাতলা ঝোল। তার জন্য আমি একটু কড়াই জল গরম করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর নুন। এটা ভালো করে ফুটে গেলে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এদিকে একটা ডাকনি নিয়ে এসেছিলো ওর বাবা, ছেলের জন্য এটা কেটে দিচ্ছি। এতে কিন্তু অনেক জল বেরিয়েছে, গ্লাসটা কিন্তু বেশ বড়, তাই অনেকটা কিন্তু জল বেরিয়েছে। এদিকে ভাতটা দেখলাম যে ভাতটা প্রায় হয়েই এসেছে আমার, আর জলটাও ফুটে গেছে, সেই জন্য আমি কিন্তু এখানে সবজিগুলো তুলে দিচ্ছি। সবজিগুলো দিয়ে নুন দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু নুন তো অলরেডি দিয়েছি। যাই হোক, এটা ফুটে গেছে, তো আমি এখানে শাক আর কেটে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভাপিয়ে নেব, তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে এটা ঢেলে দেবো। যাই হোক, এখানে আমার লাউ শাকের ঝোলটাও হয়ে গেছে। ওপরটা একটু তেল তেল হয়েছে, কিন্তু পাতলাই হয়েছে। আর এখানে আমি মাছ করব, তাই মাছের মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে কড়ায় তেল গরম করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ভালো করে ভেজে নেবো, তাই একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব গরম হয়ে গেছিলো, দিকে আসছিলো, ভয় লাগছিলো। তো যাই হোক, মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। মাছ ভাজিয়ে নেওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু সর্ষে বাটা দিয়েছি। সর্ষেটা আমি ছেঁচে নিয়েছি, আর একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি। তো এটা মশলাটা হালকা করে একটু কষিয়ে নেবো, বেশি কষলে আবার তেতো হয়ে যাবে। মশলাটা কষিয়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম। ওই মাছটা আমার ছেলে আবার একটুখানি ওখান থেকে নিয়ে খেয়েছে। তো যাই হোক, মাছের ঝালটা আমার হয়ে গেল, লাউ শাকের ঝোলও কমপ্লিট। খিদে পেয়ে গেছে, চলো টাটা।